আজকে দেখব 16 নাম্বার। নিজে করি। এখানে দুটো অঙ্ক আছে, 1 নাম্বার 2 নাম্বার। এখানে বের করতে হবে আসল, সময় দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার, সুদ আসল দেওয়া আছে। যখন সুদ আসল দেওয়া থাকবে তখন আমাদের সুদ আসল সেই বছরের সুদ আসলটা বের করে নিতে হবে আগে। তাহলে আসল, সময়, সুদ। আসল 100 টাকা, সময় 5 বছর, সুদ 3 টাকা। তাহলে 100 টাকার সময় 1 বছর, 100 টাকার 1 বছরের সুদ হয় 3 টাকা। তাহলে 100 টাকার 5 বছরে বের করব 5 বছরের সুদ কত হবে। 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। তাহলে 100 টাকার 5 বছরের সুদ কত হবে এটা বের করব। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা, 5 বছরের সুদ কত হবে 3 × 5, 15 টাকা। আসল, সুদ আসল। আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ আসল হবে 100 + 15 মানে 115 টাকা। তাহলে এবার আসল যদি 966 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে এটা বের করব। তাহলে 115 টাকা সুদ আসল হলে আসল 100 টাকা, তাহলে 1 টাকা সুদ আসল হলে আসল কম হবে। তাহলে 966 টাকা সুদ আসল হলে আসল কত হবে বেশি হবে। তাহলে এটা সমাধান করলে আমরা পেয়ে যাব আসল। তাহলে 1 নাম্বারটা আসল, সময়, সুদ এভাবে লিখব। 100 টাকার 5 বছরের সুদ বের করে নেব। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। তাহলে 100 টাকার 5 বছরের সুদ কত হবে 15 টাকা। তাহলে আসল এবং সুদ আসল। এবার আমরা 100 টাকা আসল হলে সুদ আসল পাচ্ছি 115 টাকা। এটা 5 বছরের বের করে নিয়েছি। তাহলে 5 বছরে এটা যদি সুদ আসল হয় 100 টাকা, তাহলে এটা যদি সুদ আসল হয় আসল কত হবে এভাবে লিখব। 115 টাকার সুদ আসল হলে আসল 100 টাকা হচ্ছে, তাহলে একে কত 966 টাকায় কত হচ্ছে গুণ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি 840 টাকা। সুতরাং আসল হবে 840 টাকা। 2 নম্বরটা একইভাবে করব। এখানে 6 বছর আছে, এখানে 6% আছে আর 13600 আছে। তাহলে 2 নম্বরটাও একইভাবে করব। আসল বের করতে হবে। এখানে সময় বছর দেওয়া আছে 6 ইয়ার্স, সুদের হার দেওয়া আছে 6%, সুদ আসল এটা দেওয়া আছে। একই নিয়মে করব। প্রথমে 6 বছরের সুদ আসল বের করে নেব। 6 বছরে এখানে দেখো 100 টাকার 1 বছরের সুদ দেওয়া আছে, তাহলে 100 টাকার 6 বছরের সুদ বের করে নিয়ে নেব, বের করব। তারপর এখান থেকে আসল বের করব। তারপর একইভাবে আসল এবং সুদ আসল লিখে একইভাবে করব। দেখো একইভাবে করেছি। আসল সময় সুদ, এখান থেকে 6 বছরের সুদ বের করে নিয়েছি, তাহলে আসল এবং সুদ আসল। তাহলে এত টাকা সুদ আসল 100 টাকা হবে, তাহলে 1 টাকার কত এবং এই টাকার কত হবে বের করেছি। এটা হয়েছে 10,000 টাকা। আচ্ছা, এবার প্রথম অঙ্কটা যদি তোমরা সূত্র দিয়ে করতে চাও তাহলে এভাবে করবে। সুদ আসল লিখে নেবে। সুদ এবং আসল 966 টাকা দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 3%, সময় 5 ইয়ার্স, আসল কত হবে। তাহলে আমরা জানি সূত্র এটা। তাহলে সূত্রে শুধু মান বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব P = 840, যেটা আসল, এটা উত্তর। 2 নম্বরটাও সূত্রের প্রয়োগ করে একইভাবে করবে। সুদ আসল লিখে নেবে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, আসল কত। তাহলে আমরা জানি সূত্র P = I = PRT/100। এখানে দুপাশে P দেখো যোগ করে দিয়েছি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা সুদ আসল হচ্ছে এটা। এখানে P কমন নিয়ে নিয়েছি, এটা থাকলো, এখানে মান বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা পাচ্ছি P = 10,000। তাহলে আসল কী হবে 10,000।
তাহলে তোমরা সূত্র দিয়ে করতে পারো, এটা অনেক বেশি সহজ হবে। এরপর দেখব 17 নম্বর প্রয়োগ। দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে 5,000 টাকা একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পরে 900 টাকা সুদ পেলাম। ওই ব্যাংকের বার্ষিক সুদের হার যদি 7% হতো, তবে কত সময়ে ওই 900 টাকা সুদ পেতাম হিসেব করে লিখি। সম্পূর্ণ অঙ্কটা আসল সময় সুদ দেখো এভাবে লিখেছি। 5,000 টাকা 3 বছরের সুদ বের করে নিয়েছি, তাহলে 100 টাকার 7% হারে সুদ বের করে নিয়েছি। 6% আমাদের এখানে দরকার নেই, 7% আমাদের বের করতে হবে। তো 7% সুদ কত হবে? 1,050 টাকা। তারপরে দেখো আবার লিখেছি আসল সময় সুদ। আসল 5,000, আসল একই থাকবে, তাহলে সুদ যেটা আগে হয়েছিল 900 সেই সুদটা থাকবে। তাহলে এত টাকা 3 বছর সুদ বের করেছি এটা, তাহলে এত টাকার সুদ 900 টাকা হবে, কত সময় লাগবে? তাহলে এভাবে লিখবো যে 5,000 টাকার এত টাকার সুদ হয়, 5,000 টাকার 1050 টাকা সুদ হয় 3 বছরে। তাহলে 1 টাকার কত? 5,000 টাকার 900 টাকার কত হবে? এখান থেকে আমরা পেয়েছি 2/7। তাহলে এটাই কি আমাদের উত্তর। বা তোমরা যদি সূত্র দিয়ে করতে চাও এভাবে করবে, শুধু সূত্রে মান বসিয়ে দেবে। সুদের হার আমরা জানি, সুদ জানি, আসল জানি, এখানে সময়টা বের করতে হবে। তাহলে আমরা জানি I = PRT/100। এখানে টিটাকে বাঁ দিকে রাখলাম, বাকি সব ডান দিকে নিয়ে গেছি, গিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2/4/7। তাহলে এটাই কি উত্তর। এবার 18 নম্বরটা দেখে নাও। রামু প্রধান বার্ষিক 5/1/2% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে রাখলেন। নির্দিষ্ট সময় পরে 2,750 টাকা সুদ পেলেন। কত সময়ের জন্য তিনি ওই টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা যেটা করেছি, তাহলে সুদ দেওয়া আছে, তার মানে 100 টাকার 1 বছরের সুদ এটা। তাহলে আমরা বের করব যে এই যে টাকাটা সুদের হারে এই টাকাটার 1 বছর সুদ এত হতে কত সময় লাগবে। তাহলে আমরা ঐকিক নিয়মে করেছি যে 100 টাকার এত টাকার সুদ হয় 1 বছরে, সময়টাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে 1 টাকার সুদ কত হবে? তাহলে এই যে এত টাকার সুদ হতে কত সময় লাগবে, সুতরাং এই টাকার 2,750 টাকার সুদ হতে কত সময় লাগবে, এভাবে ঐকিক নিয়মে করে আমরা পাচ্ছি 4 বছর। এবার এটাকে যদি তোমরা সূত্র দিয়ে করো, তাহলে এখানে দেখে নাও, এখানে সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সময় বের করতে হবে। সুতরাং সময়কে আমরা বাঁ দিকে রাখলাম, ডান দিকে বাকি টার্মগুলো নিয়ে গেলাম, এখানে মান বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি 4 বছর। এটাই উত্তর। পরের প্রয়োগটা দেখো আমি করে দিয়েছি। দুটো অঙ্ক আছে, তো 1 নম্বর এটা 2 নম্বর দিয়ে লিখব। প্রথম অঙ্কটা দেখো কি আছে, এখানে সময় বের করতে বলেছে, আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে। তাহলে আমরা আসল সময় সুদ লিখে নেব। তাহলে আমরা জানি এখানে সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ 9/2 টাকা সমস্ত ভাঙিয়ে নিয়েছি। তাহলে আমরা এখানে বের করব যে এই আসল এই টাকার সুদ এই টাকাটা হবে কত সময় লাগবে। তাহলে আমরা সেভাবে লিখব যে 100 টাকার এত সুদ হয় 1 বছরে, তাহলে 100 টাকার 1 টাকার সুদ কত হবে, 100 টাকার এই সুদটা কত হবে, তাহলে এই টাকার এই সুদটা হতে কত সময় লাগবে, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 7/2, মানে 3/1/2 বছর। তাহলে এটা যদি তোমরা সূত্র দিয়ে করো, তাহলে শুধু সূত্রের মান বসিয়ে দেবে। পি জানো, আর জানো, আই জানো, তাহলে টিটাকে বাঁ দিকে রাখবো এবং ডান দিকে সমস্ত টার্ম নিয়ে যাব, নিয়ে গিয়ে মান বসিয়ে দেবো, দিয়ে আমরা পাবো 7/2, মানে 3/1/2 বছর। এটাই হলো উত্তর। তাহলে 2 নম্বরটা আমরা একইভাবে করবো। দেখো এখানে 500 টাকা আছে, এখানে 5% আছে, আর এখানে 50 টাকা আছে। একইভাবে করতে হবে। আসল সময় সুদ, আসল 100 টাকার 5 টাকা হচ্ছে, তাহলে 500 টাকার 50 টাকা সুদ হতে কত সময় লাগবে, ওভাবে আমরা লিখে নেব যে 100 টাকার 5 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 1 টাকা সুদ হয় 1/5। তাহলে 100 টাকার 50 টাকার সুদ হতে সময় লাগবে, তাই গুণ হয়ে গেল। তাহলে 1 টাকার কত, তাহলে 500 টাকার 50 টাকার সুদ হতে কত সময় লাগবে, এখানে দেখো আমরা পেয়েছি 2 বছর। বা এটাকে যদি তোমরা সূত্র দিয়ে করো, তাহলে সুদের হার আছে, সুদ আছে, আসল আছে, সময়কে তোমরা বাঁ দিকে রাখবে, ডান দিকে সমস্ত মানগুলো বসিয়ে আমরা পাবো 2 বছর। 20 নম্বরটা দেখে নেব। সহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে হিসাব করে লিখি। আসল সময় সুদ লিখব। আসল 100 টাকার সুদ দেখো
দেওয়া আছে। তাহলে 700 টাকার 5 বছরের সুদ আমরা আগে বের করে নেব। যেটা 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, 1 টাকার কত 700 টাকার 5 বছরের সুদ আমরা বের করে নিয়েছি 140 টাকা। তাহলে এবার আসল সময় সুদ আবার লিখব। তাহলে 900 টাকার 5 বছরের সুদ আমরা বের করে নিয়েছি। তাহলে 100 টাকার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 900 টাকার 5 বছরের সুদ 140 টাকা। 1 টাকার কত? 100 টাকার 1 বছরের সুদ কত? এটাই হবে পার্সেন্টেজ। সুতরাং বার্ষিক শতকরা সরল সুদের হার হবে 3/9%। তাহলে এটাকে যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে প্রথমে আমরা সূত্র অ্যাপ্লাই করব। 4% 7 আসল দেওয়া আছে, টি 5 আছে, সুদ কত আছে এখান থেকে একটা সুদ বের করে নেব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল আমরা জানি, সময় বের করেছি, সুদ আমরা বের করেছি সময় 5 বছর, যেটা সেম। তাহলে এই ক্ষেত্রে সুদের হার কত হবে বের করতে বলেছে। তাহলে আমরা সূত্র বসাবো। সূত্রে সুদের হার মানে আর বের করতে বলেছে, আর বাঁ দিকে রাখবো, বাকি সব টার্ম আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে ডান দিকে এবার মান বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি 3/9, 1/9, এটাই কি সুদের হার।